উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা দিন ফুরোলে নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক, সাহিত্যিক এবং কবি শঙ্খ ঘোষ। তোমাদের পাঠ্য এই কবিতাটি মোট 16 লাইনের একটি কবিতা। এই কবিতায় কবি দিনের যে অবস্থা, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে বৈচিত্র্য, তার কথাই তুলে ধরেছেন। কবি বলছেন, সূর্য ঠিক নিজের ইচ্ছাতেই ডুব দিয়েছে কিনা, অর্থাৎ সে অস্ত গেছে কিনা, তা কবির জানা নেই। তবে তিনি বলছেন, সারা আকাশই এক্ষুনি এক ঈশ্বরের হাতের ছোঁয়ায় লক্ষ বা 100,000 রঙের দৃশ্যের চমকে চমকিত হয়ে উঠবে। কিন্তু তার সেই রঙের সংখ্যা বা প্রকৃতির সৌন্দর্যতা কে আর গুনতে চায়? সকলকেই তখন বাড়ি ফিরতে হবে, না হলে সমস্ত শিশুরাই, কিশোরেরাই তাদের বাবা মায়েদের কাছে তারা বকুনি শুনবে। তার বাবা মায়েরা হয়তো চিন্তামগ্ন হয়ে মূর্ছাও যেতে পারেন। এই মূর্ছা শব্দের অর্থ অজ্ঞান হয়ে যাওয়া বা সাময়িক জ্ঞান হারানো। আবার ধানের গুচ্ছে পাখিরা যেরকম করেই আধার অর্থাৎ অন্ধকার ফেলে দিয়ে ঘরের দিকে চলে যায়, তেমনি এই সমস্ত শিশুদের, বালকদেরকেও মন খারাপের গর্তের মতোই বাড়িতে ঢুকে যেতে হবে। আর ঠিক সেই সময় বাবা হয়তো বলবেন যে এতটুকু সব বাচ্চারা দিন শেষ হয়ে গেলেও তারা মাঠ ছাড়তে চায় না। আবার মা হয়তো বলবেন শিশুদেরকে বা সেই বালকদেরকে, পা দুটো কত কুৎসিত, অর্থাৎ কুৎসিত শব্দের অর্থ নোংরা। তাই মা হয়তো বলবেন এই পা নোংরা থাকার জন্য তাদেরকে গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়ার কথা। অর্থাৎ এই কবিতার যে মূল বিষয়বস্তু, সেটি হলো দিন শেষ হয়ে গেলেও শিশুদের খেলা কিন্তু শেষ হয় না। অথচ এদিকে প্রকৃতি তার রং বদলে অন্ধকার রূপ নেয়, আর শিশুদেরকে তখন নিজেদের ঘরে ফিরতে হয়। তখন তারা ভয় পায়, কারণ তাদের তখন মনে হয়